নমস্কার বন্ধুরা, এসডব্লিউপি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। যে ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে একটা বাল্ক অ্যামাউন্ট বা মোটা টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তারপর সেখান থেকে প্রতি মাসে মাসে অল্প অল্প করে টাকা তুলতে থাকবেন। দেখা যাচ্ছে যে আপনি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, জীবনভর সেখান থেকে টাকা তুলতে পারবেন এবং তারপরেও আপনার অ্যাকাউন্টেতে টাকা থেকে যাবে। তো এই ভিডিওটা অনেকেই দেখেছেন এবং সেখানে একটা প্রশ্ন অনেকেই করেছিলেন, আর সেই প্রশ্নটা হলো যে এসডব্লিউপিতে যে মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করছি সেটা তো ঠিক আছে, কিন্তু যদি মার্কেট ক্র্যাশ করে যায় তাহলে কি হবে? তো খুবই সঙ্গত প্রশ্ন, কারণ মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপিটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, মিউচুয়াল ফান্ড কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের এমআইএস না। ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের এমআইএসে বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে কি হয়, সেইখানেতে আমি কিছু টাকা জমা করলাম, প্রিন্সিপাল অ্যামাউন্ট। তারপর সেইখান থেকে প্রতি মাসে মাসে আমি সুদ পাচ্ছি। সেই সুদ থেকে আমাকে প্রতি মাসে টাকা দেওয়া হচ্ছে। এই সুদ যেটা আমি পাবো সেটা ফিক্সড এবং প্রেডিক্টেবল, এটা আমি পাবোই। কিন্তু এসডব্লিউপির প্রিন্সিপালটা কিন্তু টোটালি আলাদা। সেখানে কি হয়? সেখানে যেটা হয় যে আমি একটা বড় টাকা ইনভেস্ট করলাম, তারপর সেই টাকাটা দিয়ে আমি মিউচুয়াল ফান্ডের কিছু ইউনিট কিনলাম। তারপর সেই মিউচুয়াল ফান্ডের ইউনিটের এনএভি যদি বাড়ে তবেই কিন্তু আমার লাভ। আমি ইউনিটগুলো বিক্রি করেই তো টাকা পাবো। তো সেক্ষেত্রে একটা বড় কন্ডিশন হচ্ছে যে আমার এনএভিটা সেটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে হবে। আমি যে ফান্ডগুলো সিলেক্ট করব, হতে পারে সেটা হাইব্রিড ফান্ড বা মাল্টি অ্যাসেট ফান্ড, তো এই সমস্ত ফান্ডগুলোতে কিন্তু ইকুইটিতেও এক্সপোজার থাকে। তো যেহেতু আমার ডেট প্রোডাক্ট যেটা আছে সেইটা থেকে তো মোটামুটি একটা ফিক্সড রিটার্ন পাওয়া যাবে, ইন্টারেস্টটা পাওয়া যাবে, কিন্তু যে ইকুইটি পোর্শনটা আছে সেই ইকুইটি পোর্শন থেকে ডিভিডেন্ড খুব অল্পই পাওয়া যায়, 1 to 2%। বাকিটা আমাদের কিন্তু পুরোটাই ক্যাপিটাল গেনের উপরে ভরসা করতে হয়। এবার ক্যাপিটাল গেন মানে কি? ক্যাপিটাল গেন মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড যে শেয়ারগুলোতে ইনভেস্ট করে রেখেছে তাদের দাম বাড়বে, এবং তাদের দাম বাড়া মানে মিউচুয়াল ফান্ডের এনএভি বাড়া। কিন্তু আমরা যেটা ধরে নিচ্ছি যে সময়ের সাথে সাথে ধীরে ধীরে মিউচুয়াল ফান্ডের এনএভি বাড়বে, কিন্তু এটা তো সবসময় নাও হতে পারে। অনেক সময় এমন তো হতেই পারে যে 1-2 বছর ধরে মিউচুয়াল ফান্ডের এনএভি বাড়ার জায়গায় কমে গেল, মার্কেট 20-30% ক্র্যাশ করে গেল, কিন্তু সেই সময় তো আপনার এসডব্লিউপি তো চলবে, মানে এসডব্লিউপি থেকে উইথড্রয়াল তো চলবে। তাহলে কি হবে? সেই সময় আপনার এনএভির ভ্যালু কমে যাওয়ার কারণে আপনি যে ইউনিটগুলো কিনে রেখেছিলেন সেগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আপনার টাকা যোগান দেওয়ার জন্য। যেমন ধরুন, আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনি ঠিক করেছিলেন যে প্রতি মাসে 25,000 টাকা করে তুলবেন। তো আপনার একটা ইউনিটের ভ্যালু ছিল ধরুন 10 টাকা। তো আপনি দেখলেন যে 10 টাকা এখন ইউনিটের ভ্যালু আছে, তো সেই কারণেতে আপনার 2,500টা ইউনিট বিক্রি করলে তবে আপনি 25,000 পাচ্ছেন। এইবার ধরুন সেই 10 টাকা এনএভি যদি কমে 5 টাকা হয়ে যায়, তাহলে পরের মাসে আপনাকে তো 5,000 ইউনিট বিক্রি করতে হবে, এবং এটা যদি আপনার কয়েক মাস চলে তাহলে আপনার মিউচুয়াল ফান্ডের যে সঞ্চিত ইউনিটগুলো সেগুলো তো খুব তাড়াতাড়ি কমতে থাকবে, এবং একটা সময় দেখা যাবে আপনার ইউনিট সব শেষ হয়ে গেছে। তাহলে সারা জীবন ধরে টাকা পাওয়া তো দূরের কথা, 2-4 বছরের মধ্যেই আপনার টাকা সম্পূর্ণ শেষ। তাহলে উপায়? আজকের ভিডিওতে এই নিয়েই আলোচনা করব যে উপায়টা কি, কিভাবে স্ট্র্যাটেজি বানাবো যাতে এসডব্লিউপিতে মার্কেট ক্র্যাশ হলেও আমার বড় ক্ষতি হবে না। স্ট্র্যাটেজি নাম্বার 1, ডাইভার্সিফাই ইয়োর এসডব্লিউপি। দেখুন, মিউচুয়াল ফান্ডে যখন আমরা এসআইপি করি তখনও দেখবেন অনেক ধরনের ফান্ডে করি, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। তাহলে এসডব্লিউপির বেলাতেই বা করবো না কেন? এখানেতেও আমি বলছি যে অনেকগুলো ফান্ডেতে এসডব্লিউপি করে রাখুন। কি কি ফান্ড? আপনাকে আমি 5টা ফান্ডের নাম বলবো। শুধু না আপনি ইকুইটি ফান্ডেতে করবেন না, কিছু টাকা ইকুইটি ফান্ডেতে করুন, কিছু ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে করুন, মাল্টি অ্যাসেট ফান্ডে কিছু করুন, তার সাথে সাথে শর্ট ডিউরেশন ডেট ফান্ড বা লিকুইড ফান্ডেতে করুন, কিছু টাকা পোস্ট অফিসের এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে রাখুন, আর কিছু টাকা ফিক্সড ডিপোজিটেতে রাখুন, যেখানেতে মান্থলি পে আউট অপশানটা আপনি সিলেক্ট করবেন। এক্ষেত্রে লাভ কি? লাভ এটাই যে যে সময়গুলোতে আপনার মার্কেট ক্র্যাশ করে যাচ্ছে সেই সময়গুলোতে আপনি এসডব্লিউপির যেটা ইকুইটি ফান্ড, মাল্টি অ্যাসেট ফান্ড আর ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড আছে সেইখান থেকে টাকা তোলা সম্পূর্ণ বন্ধ করে দেবেন। সেই সময়তে আপনার টাকার যোগান দেবে কে? পোস্ট অফিসের এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম,
ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট আছে সেইটা, আর 3 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও ডেট ক্যাটাগরির যে ফান্ডটা বললাম, শর্ট ডিউরেশন ফান্ড বা লিকুইড ফান্ড, এদের ক্ষেত্রে কিন্তু এদের এনএভিটা এরকম ফ্ল্যাকচুয়েট করে না। এটা কিন্তু একটা প্রেডিক্টেবল রিটার্নই পাওয়া যায়, কারণ এখানে ম্যাক্সিমামটাই বন্ডেতে ইনভেস্ট হয়, সুতরাং সেটা ফিক্সড রিটার্ন। তো আপনি যেই সময়তে মার্কেট ক্র্যাশ হচ্ছে সেই সময়তে এই জায়গাগুলোতে যে এসডব্লিউপিগুলো আছে সেইখান থেকে টাকা তুলুন, আর টেম্পোরারিলি আপনি আপনার ওই ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের এসডব্লিউপি থেকে উইথড্রয়ালটা বন্ধ করে দিন। এবং যখনই আবার মার্কেট আপ হবে বা মার্কেট যখন ভালো হবে, যখন দেখবেন যে আপনার এনএভি বেড়ে গেছে, আপনি যত দাম দিয়ে কিনেছিলেন এনএভি তার থেকে বেশি হয়ে গেছে, তখন আবার এসডব্লিউপি থেকে উইথড্রয়াল চালু করে দিন। তো এইভাবে করলে কি হবে যে আপনার মার্কেট ক্র্যাশের সময়তে যে আপনার বেশি বেশি ইউনিট বিক্রি হয়ে যাওয়ার ভয় ছিল সেইটা আর থাকছে না। আর এরপরে যেটা, সেটাকে বলা হচ্ছে বাকেট স্ট্র্যাটেজি, 2 বাকেট স্ট্র্যাটেজি। এটা কিন্তু স্ট্র্যাটেজি 1 যেটা ছিল না, সেটাকে আর একটু রিফাইন করে দেওয়া হলো, আরও একটু বলতে পারেন আরও একটু কনস্ট্রাক্টেড ম্যানারেতে করা হলো। এইখানে কি হচ্ছে, এইখানেতে আমি 2টো বাকেট রাখবো, 2টো বালতি। একটা বাকেট হচ্ছে 1 to 5 ইয়ার্স ইনভেস্টমেন্টের জন্য, মানে 1 থেকে 5 বছর পর্যন্ত আমার যে টাকাটা লাগবে সেই টাকাটা আমি যেখানে ইনভেস্ট করব সেটা বাকেট 1-এতে থাকবে। আর বাকেট 2-তে থাকবে আপনার যেই টাকাটা 5 বছরের পরে রিকোয়ারমেন্ট হবে, মানে এখনই ইমিডিয়েট রিকোয়ারমেন্ট নেই, সেইখানেতে সেটা রাখবো। তাহলে আমার কি হচ্ছে যে বাকেট 1-এতে আমি কোন ধরনের এসডব্লিউপির ফান্ডগুলোতে রাখবো? বাকেট 1-এতে আমার থাকবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, পোস্ট অফিস, ফিক্সড ডিপোজিট আর শর্ট ডিউরেশন ফান্ড, যেগুলোর নাম আগেই নিয়েছিলাম সেগুলো বাকেট 1-এতে রাখছি। এবং বাকেট 1-এতে আমি এসডব্লিউপিটা সবসময় কন্টিনিউ করব, আর সেইখান থেকেই আমি টাকাটা নিজে নেব। আর বাকেট 2-তে আমি রাখবো কোন ফান্ডগুলো? ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, মাল্টি অ্যাসেট ফান্ড আর ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। সেখানেতে এসডব্লিউপির জন্য টাকাটা জমা করে রাখলাম, কিন্তু টাকা এখন সেখান থেকে তুলবো না। ইমিডিয়েট বেসিসেতে আমার ওই বাকেট 1 থেকেই টাকা চলতে থাকবে বা টাকা তুলতে থাকবো। এইবার যখনই আমি দেখব যে বাকেট 2-তে যে এসডব্লিউপিগুলো করে রেখেছিলাম বেশ সেখান থেকে ভালো লাভ হয়ে গেছে, তখন সেইখান থেকে আমি বলে দেব যে এইবার আপনি এসডব্লিউপিটা চালু করে দিন, মানে উইথড্রয়ালটা চালু করে দিন, এবং সেখান থেকে টাকা আসতে থাকবে। এবার সেই টাকাটা না আমি খরচা করব না, বরং সেই টাকাটা আমি বাকেট 1-এতে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেইখানেতে ইনভেস্ট করতে থাকবো। টাকাটা সেইখান থেকেই আসবে, শুধু সেইখানেতে টাকাটা দিতে থাকবো, রেপ্লেনিশ করতে থাকবো, সেখানেতে টাকাটা ভরতে থাকবো। এবং যখনই দেখবো যে আমার এসডব্লিউপিতে সেকেন্ড বাকেটেতে যখনই দেখবো যে মার্কেট ক্র্যাশ হয়ে যাচ্ছে বা এনএভি কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাকেটস 2 স্টপ, এসডব্লিউপি বন্ধ। বাকেট 1-এ তো অলরেডি টাকা আছে তো আমার 5 বছরের জন্য, তো 5 বছরের জন্য সেখান থেকে আমার টাকা পেতে থাকবো। এবার ইন দ্য মিন টাইম যখনই আবার ভালো মার্কেট হবে তখন আবার সেকেন্ড বাকেট চালু, এবং সেখান থেকে টাকা তুলে ফার্স্ট বাকেটেতে। ফার্স্ট বাকেটটা আমার সবসময়ই চলতে থাকবে, সেখানে সবসময় টাকা জমা দিতে থাকবো, এবং সেখান থেকে 5 বছরের জন্য আমি টাকা সেখানেতে রেখেই তো দিলাম। এইবার আপনি বলুন যে একটা ইকুইটি মার্কেট কি 5 বছর ধরে খারাপ যাবে? সেটা তো হবে না। 2 বছর, 1 বছর, 1.5 বছরের জন্য খারাপ যাবে, তারপরে আবার ভালো সময় আসবে। যখনই ভালো সময় আসবে তখন এই এসডব্লিউপি সেকেন্ড বাকেটেতে চালু করে টাকা তুলে আবার বাকেট 1-এতে দিয়ে দেবো। সুতরাং বাকেট 1টা সবসময় রেপ্লেনিশ হয়ে থাকবে, ভরা ভরা থাকবে, এবং সেখান থেকেই আমার টাকা আসবে। আর বাকেট 2টাকে আমি মাঝে মাঝে ব্যবহার করব টাকা তোলার জন্য। তাহলে এই যে 2 বাকেট স্ট্র্যাটেজিটার কথা বললাম, এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার ওই যে ভয়টা ছিল যে মার্কেট ক্র্যাশ হয়ে গেলে কি হবে, এই ভয়টা তো আর থাকছে না। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে মার্কেট ক্র্যাশ হবে, আগেও হয়েছে, সুতরাং এই নিয়ে ভয় পাবার কিছু নেই, বরং প্ল্যানিংটা জরুরি। আর এই প্ল্যানিংটাই তো আমরা করে নিলাম, 2টো বাকেট আলাদা আলাদা করে নিলাম, সুতরাং এই ভয়টাও চলে গেল। সবসময় এটা মনে রাখবেন, মার্কেট ক্র্যাশ যেটা সেটা টেম্পোরারি, কিন্তু আপনার এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সেটা তো পার্মানেন্ট, সেটা তো আপনাকে করতেই হবে। আপনাকে যদি ইনফ্লেশন বিট করতে হয় তাহলে আপনাকে এই ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতেই হবে, কিন্তু প্রপার প্ল্যানিংয়ের সাহায্যে, যেভাবে আপনাকে আমি বললাম এইভাবে যদি করেন তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, আপনি এটাকে কন্টিনিউ করে যেতে পারবেন।